আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। বাপরে, আজকে প্রচন্ড রোদ, এত রৌদ্র, দেখেন বাইরের কি অবস্থা। আজকে আমি মোরগ পোলাও রান্না করব, সেই জন্য আমি দেশি মুরগি বের করছি। এটা মোরগ না মুরগি সেটা কুটলে বোঝা যাবে, কারণ কারণ আমি তো কাটি নাই। দেখি, এই যে এটা হচ্ছে দেশি দেশি মোরগ, দেশি মুরগি। দেখেন, দেশি মুরগি, এটা আমি কাটবো। এটা হচ্ছে গ্রিলা বলে। তো মোরগ পোলাওয়ের জন্য আমি মুরগিটা কেটে নেই, আর হচ্ছে এই যে পেঁয়াজ কুচি করে, তারপরে হচ্ছে এই দেখেন পেঁয়াজ কুচি আর আলু কেটে সব রেডি করে রাখছি। এখন আমি মুরগিটা কেটে তারপরে মোরগ পোলাও রান্না করব। আমি কিভাবে মোরগ পোলাও রান্না করি আপনারা দেখবেন, কমেন্টস করবেন আমাকে। আমি এই যে মোরগ পোলাওটা রান্না করার জন্য মাংসটা আমি মশলা দিয়ে মেখে রাখি। এই যে টক দই দিয়েছি, আর হচ্ছে লবণ দিয়েছি, আর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর হচ্ছে এটা হচ্ছে মৌরি, তারপরে কি বলে মৌরি, আর হচ্ছে রাঁধুনি, আর হচ্ছে জয়ত্রী বাটা দিয়ে আমি এইভাবে মাখিয়ে রাখবো। আর হচ্ছে বিরিয়ানির মশলা দিলাম। এইভাবে আমি মোরগটা মাখিয়ে রাখবো। এটা হচ্ছে মুরগি, দেশি, একদম অরিজিনাল দেশি মুরগি, তো ছোট মুরগি, বেশি বড় না মুরগিটা। এগুলো দেখেন, একটু রান্না করতে সময় লাগবে, কারণ দেশি মুরগিটা শক্ত, তো রান্না করতে একটু সময় লাগে। আর একটু হালকা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর হলুদ সামান্য, আর হচ্ছে ধনে গুঁড়া, এগুলো দিয়ে আমি মাখিয়ে রাখলাম। কিছু সময় মাখাইয়া থাক, তারপরে রান্না করব। এই যে আমি রান্না করার জন্য চলে আসছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। যেগুলো ভিজিয়ে রাখছি মশলা দিয়ে, আর হচ্ছে আমি আলু কয়েকটা করছি, কি বলে, ভেজে রাখছি, আর হচ্ছে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিই। এখন রান্না করব, এর জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ এখানে অর্ধেক পরিমাণ রেখে দিব, সেজন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আমি কিছু পরিমাণ তুলে রাখবো। পরিমাণ আমি তুলে রাখলাম, এই যে এখানে রেখে দিলাম। আর হচ্ছে এখন এখানে আমি মাংসটা দিয়ে দিলাম।
তেজপাতা দিয়ে দিলাম, এলাচি মাংসের মধ্যে রেখেছি। তারপরেও আর দু একটা ছেঁচা দিয়ে দিই, ছেঁচা দিয়ে দিলে ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। ঠিক আছে, এভাবে আমি কষায় কষায় রান্না করতে থাকবো। এটা রান্নাটা একটু দেরি হবে, কারণ দেশি মুরগি সিদ্ধ হইতে সময় লাগবে। দেখি যেরকম কষায় কষায় রান্না করতেছি। এইখানে আমি একটু চিনি দিয়ে দিব, আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কেটে দিব। ঝাল হোক মিষ্টি হোক, এই যে এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে লিকুইড দুধ এখানে পাওয়া যায় বাজারে, যেখানে সবজি মাছ মাংস পাওয়া যায়, রাস্তায়ও পাওয়া যায়, অনেক মার্কেটের এখানে লিকুইড দুধ পাওয়া যায়, 100 টাকা কেজি। আমি দুধটা দিয়ে দিলাম, এইটাই আমার রান্নাটা হয়ে যাবে। আমি চুলার এই যে ফুটোটা করে দিছি, বন্ধ করে দিছি, সিল করে দিছি, যাতে এটা না বের হয়, হাওয়াটা, সিদ্ধটা ভালো হবে। আমার মোরগ পোলাওয়ের মাংসটা হয়ে গেছে, মুরগিটা হয়ে গেছে। আমি এখানে কয়েকটা বড় বড় দানার হচ্ছে কিশমিশ দিব। এই কিশমিশগুলো একদম ফুল আরও বড় হয়ে যাবে, এটা বড় দানা, ছোট না। বাস এখন আমি হয়ে গেছে, এখন বন্ধ করে দেব চুলাটা। এখন আমি মোরগ পোলাওটা রান্না করার জন্য আমার তো মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি পোলাওটা রান্না করব। দেখেন, মাংসের মধ্যে প্রচণ্ড তেলটা কমিয়ে দিলাম, মাংসের মধ্যে তেল দেওয়া আছে। এখন আমি এখানে দিব হচ্ছে এলাচি, লং আর হচ্ছে তেজপাতা। এখন আমি চালটা, এই যে আমি এখানে আধা কেজি পরিমাণ চাল এখানে আমি একদম ধুয়ে ঝরাই রাখছি, এখন আমি দিয়ে দিই, এখানে দিয়ে দিই। এভাবে আমি মাংসটা চালটা কষাই আনব। চালের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লবণটা খেয়াল করে দিতে হবে, কারণ মাংসের মধ্যে তেল লবণ আছে। আর হচ্ছে আমি চালের মধ্যেই একটু রসুন বাটা আর হচ্ছে আদা বাটা দেব। আমার বিরিয়ানি মোরগ পোলাও হয়ে গেছে, দেখেন আমার মোরগ পোলাও। দুঃখিত, আমি পুরাটুক দেখাইতে পারি নাই, কারণ আমি ভিডিও করতে
একটু সমস্যা ছিল, আমার মোবাইলে একদমই চার্জ ছিল না, কারেন্ট ছিল না, সেজন্য আমি করতে পারিনি। এই যে আমার মোরগ পোলাও রান্না রেডি। এখন ফাইনালি আমার মোরগ পোলাও রান্না শেষ, এখন শুধু আমরা খাবো। এটা দিলাম, দিয়ে থাক আর একটু সময়, এটা বাস। এটার সাথে আর থাকবে গরুর মাংস, মোরগ পোলাও, এটার সাথে একটু ঝোল ঝোল জাতীয় খাবারের জন্য এই যে গরুর মাংস দিয়ে এই মোরগ পোলাওটা খাবো। আপনারা সবাই আমার রান্নাটা যদি ভালো লাগে, আমি সরি আমি পুরোটুকু দেখাইতে পারি না, আমার মোবাইলে চার্জ ছিল না। আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।